হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নীল অনিতা ব্লগে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দিনটা আজকে রবিবার, আজকে হচ্ছে শুভ রথযাত্রা, আজকে রথের দিন। তো আমি সারাদিন থেকেই খুব আনন্দে ছিলাম যে সন্ধ্যে রথ দেখতে যাব। তো এই দেখো রথের মেলায় চলে এসেছি। তো আমাদের এখানে যে মন্দিরটা আছে, সেই মন্দিরে রথের মেলা হয়েছে, ভীষণ ভিড় হয়েছে সেখানে। তো বন্ধুরা, তোমাদেরকে তো গুড মর্নিং বলা হয়নি। তো সকাল সকাল দেখো পুজো দিয়ে নিয়েছি। তো পুজো টুজো দিয়ে তারপর বাদবাকি সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো তাড়াতাড়ি উঠে যেহেতু কাজে যাব, তো তার জন্য আমার সব কাজ কমপ্লিট। তো এদিকে দেখো আমি স্নান সেরে সব জামা কাপড় বাইরে মেলেও দিয়েছি। বাইরে একটু রোদ্দুর ছিল, তাই ভাবলাম যে সব জামা কাপড়গুলো মেলে দিই, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর আকাশটা দেখো বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর বৃষ্টি তো হয়নি, সারা দিনটাই খুব সুন্দর গেছে। মেঘ করেছিল ঠিকই, কিন্তু বৃষ্টি সেরকম হয়নি। তো যাই হোক, আকাশটা বেশ ভালোই পরিষ্কার হয়ে গেছে। তো এদিকে দেখো গাছে ফুল ফুটেছিল। তো এই ফুলটা বেশ খুব সুন্দর, মানে থোকা জবা যেটাকে বলে, বা রক্ত জবাও বলে। তো প্রত্যেক দিন গাছের ফুল দিয়ে আমি পুজো দিই। আমার গাছে অনেক ফুল ফোটে, আমাদের বাড়িতে গাছে। তো তারপর দেখো এটা আগের দিনের সিমুই ছিল আর আগের দিনের রুটি। তো সকালে এটাই টিফিন করেছি। তো তারপরে এইদিকে আমি রেডি হয়েও গেছি, এই যে বেরোচ্ছি, সাইকেলও বার করা হয়ে গেছে। তো কাজে গেলে তো সারাদিনে আর ভিডিও করা হয় না, তো তার জন্য আজকে সারাদিন আর কোনো ভিডিওই করতে পারিনি। তো এবার কাজে যাব, তো তার জন্য একদম বেরিয়ে পড়ে ভিডিওটা করলাম। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলায় দেখো রেডি হয়ে নিয়েছি। কোথায় যাব বলো তো? রথের মেলায়। ঠিক আছে, তো আমার বর এসে বলল, ছিল না বাড়িতে, তো এসে বলল রেডি হও, যাব। তো এই যে চারজনই আমরা একসাথে বেরিয়ে পড়েছি। তো যেহেতু অন্ধকার আর অতটা তুলতে পারিনি। তো এই দেখো অনেক বাইকের গ্যারেজ, তো এখানেই আমরা বাইকটা রাখবো। তো বাইকটা রেখে চলে আসলাম মেলার দিকে। তো আজকে যেহেতু মানে রথের দিন, তাই আজকে প্রচণ্ড ভিড় হয়েছিল। তো জানো বন্ধুরা, রথের মেলাতে গিয়ে আমি দুবার হারিয়েও গেছিলাম। আমার বর দুবার আমাকে ফোন করছিল, ফোন করে তারপর খুঁজে পেয়েছি। ঠিক আছে, তো যাই হোক, এই যে এখন মেলার দিকে ঢুকছি। তো এতটাই ভিড়, মানে ক্যামেরাটাও আমি ঠিক করে করতে পারছি না। মানে আমি যেহেতু বেটে, আর এদের সব মাথাগুলোই উঠে যাচ্ছে, কি আর করা, তোমরা এটাই দেখো। তো সকলের মাঝখানে আমি যেহেতু বেটে, তাই সবার মাথাগুলোই তুলেছি। তো তারপর যে একটু ফাঁকা হয়েছে, তারপরে দেখো একটুখানি তুলতে পেরেছি। তো এই যে মেলার মধ্যে প্রবেশ করলাম। তো আমাদের এই যে মন্দিরটা রথতলায়, তো মন্দিরটা অনেক দিনের পুরনো মন্দির, প্রায় 200-250 বছরের পুরনো মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। তো এই মন্দিরে নিত্য পুজো হয়। আর রথের সময়তে এই মন্দিরে ঠাকুরই রথে ওঠে, দিয়ে তারপর রথ টান করা হয়। ঠিক আছে, তো দেখো কি সুন্দর লাইটিং দিয়েছে, আর ছোট মাঠের মধ্যে মেলাও বসেছে, ভীষণ ভালো লাগছে। তো আস্তে আস্তে গেলাম এগিয়ে ঠাকুর মন্দিরের দিকে, কেননা একটু মন্দিরটা না ঘুরলে ভালো লাগে না। তো আমরা আসি এমনি ঘুরে যাই, কিন্তু মন্দিরে আর ওঠা হয় না। তো অন্য এক সময় ফাঁকা টাইমে এসে তোমাদেরকে দেখাবো মন্দিরের ঠাকুরটা। তো আজকে যেটুকুনি পেরেছি সেটুকুই তুলেছি। তো তারপরে দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম যে তাহলে একটু ভিডিও করে তারপরে যাই। দেখো কত ভিড় হয়েছে, যেহেতু আজকে প্রথম দিন, আর তার মধ্যে আজকে রবিবার ছিল, তো অনেকেরই আজকে ছুটির দিন। তো তার জন্য আজকে প্রচণ্ড ভিড় হয়েছিল। তো তারপর এরা একটু টাটা করে দিল ক্যামেরাতে। ঠিক আছে, তো তারপরে আমরা রেডি, জুতোটা খুলে একটুখানি গেছিলাম মন্দিরে। তো এই যে মন্দিরের মধ্যে ওঠাই যাচ্ছে না, মানে এতটাই ভিড় হয়েছে। আর সিঁড়িগুলো, মন্দিরটা যেহেতু অনেকটা উঁচুতে, আর সিঁড়িগুলো দেখে দেখে তো উঠতে হবে, মানে ক্যামেরা করব কি, উঠতেই পারছি না। তো যাই হোক, তারপরে দেখো ওঠার পরে একটুখানি ভিডিও করলাম। তো এখানে অনেক নাগরদোল্লা, তারপরে অনেক এসেছিলো, ব্রেক ড্যান্স, তারপরে বেলুন, মিকি মাউস যাকে বলে,
তারপরে ট্রেন এসছিলো, তো সবই এসছিলো। তো এই যে আর এ দেখো লোকের মেলা কত, মন্দিরে উঠে আমি ভিডিও করছিলাম। তো তারপরে আমার বর বললো যে যাও একটু ঠাকুরটা তুলতে পারো নাকি দেখো। তো আমার ছোটু তো দেখতে পেরেছে, নমস্কারও করেছে, কিন্তু আমি ভাবছি যে কি করে দেখব এত ভিড়ের মধ্যে, মানে কি বলবো। তো তো যাই হোক, ক্যামেরাটা একটু এগিয়ে নিয়ে গিয়ে তারপরে দেখো জুম করে আমি তুলেছিলাম। তো যেটুকু পেরেছি আমিও দেখতে পেয়েছি, তাই তোমরাও দেখো, তোমাদের জন্য একটুখানি তুলে নিয়ে আসলাম। তো এত ভিড়, মানে পিছনে পুরো লাইন পড়ে গেছে, কি করব, তাও তার মধ্যে থেকে একটু জুম করে দেখো তুলেছি রাধাকৃষ্ণ, আর নিচে গোপাল রয়েছে, অন্য এক সময় তোমাদেরকে দেখাবো গিয়ে। তো তারপরে দেখো মন্দিরটা তো 3 পাক ঘুরতে হয়, তাই মন্দিরটা ঘুরতে 3 পাক ঘুরে তারপর আবার নিচের দিকে যাব। তো দেখো বন্ধুরা 3 পাক ঘুরে নমস্কার করে নিচে চলে আসলাম। তো নিচে এসে দেখো যে সবাই যে ঘুরছে, এইটা ঘুরতে হয়, এটা কি কারণ আমি তা বলতে পারবো না, কিন্তু এটা করে। তো আমিও 3 পাক ঘুরে নিচে নেমে আসলাম। তো জুতো টুতো পরা হয়ে গেছে। তো তারপরে দেখতে পেলাম পালকি। তো এই পালকিতে করেই রাধাকৃষ্ণকে নিয়ে যাওয়া হয়। রাধাকৃষ্ণ মানে ঠাকুর আর কি, এখানকার যে মন্দিরের যে বিগ্রহ নিয়ে যাওয়া হয় রথে, তারপর রথ টান করা হয়। তো তারপর সেখান থেকে বেরিয়ে এসে মেলার মধ্যে প্রবেশ করলাম। তো মেলাতে আসার পরে দেখো আমার 2 ছেলে উঠে গেছে বেলুনে, একজন এপাশে একজন ওপাশে। তো এরা একটু বেলুনে লাফাঝাপা করলো। তো ওদের বেলুনে ওঠার খুব শখ। তো বড়টাকে আমার যতদূর মনে হয় এই বছরই মনে হয় লাস্ট, সামনের বছর থেকে মনে হয় আর তুলবে না। তো যাই হোক, ছোটো একটু আনন্দ করে নিল, বাবু একটু আনন্দ করে নিল, ঠিক আছে। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে এদিকে দেখো ব্রেক ড্যান্স বলে এটাকে। তো ব্রেক ড্যান্সটা বেশ খুব সুন্দর হচ্ছে, আর এদিকে টানিয়া নাগরদোল্লা, আর এদিকে রয়েছে ট্রেন। তো এই ট্রেনে ওঠার আমার ছোটোর খুব ইচ্ছা ছিল, তো ট্রেনে আর ওঠানো হয়নি, রাত্রি হয়ে গেছিলো, তো তার জন্যে বাড়ি এসে আবার রান্নাও করতে হবে। তো তারপরে এদিকে দেখো রেস্টুরেন্টে চলে আসলাম। রেস্টুরেন্টে এসে বসে আছি। তো মানে তৈরি করছি, তো তাই দিতে দেরি হবে, তাই ভাবলাম তাহলে একটুখানি যে হোটেলে খাচ্ছি সেই হোটেলটা একটু তুলে নিই, তাই হোটেলের একটুখানি ভিডিও করে নিলাম। তারপরে দেখো আমাকে একটু দেখিয়ে নিলাম, ঠিক আছে, নো মেকআপ, এমনি সিম্পল গেছি, যেমন তেমন তাড়াহুড়ো করে। তো তারপরে দেখো ছোটুকে একটা রোল খেতে, মানে রোল অর্ডার করেছিলাম, ছোটো বললো আমি রোল খাবো, তাই রোল অর্ডার করেছিলাম, আর আমাদের 3 জনের জন্য চাউমিন। তো এই যে এটা আমার চাউমিন, আর এইদিকে আমার বর, আর এদিকে হচ্ছে বাবু। তো আমরা 3 জনে এই যে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে এবার একটুখানি রাস্তার দিকে হাঁটতে বেরোবো, মানে কি কি দোকান বসছে দেখবো। তো তার মধ্যে দিকে দেখো এগুলো হচ্ছে জিলিপি গজা এসব বিক্রি হচ্ছে, আর এখানে এটাকে কি বলে, হাওয়াই মিঠাই। তো যাই হোক, তারপরে রাস্তায় চলে এসে দেখলাম একটা রথ দাঁড়িয়ে রয়েছে, এই রথটা নাকি মিলননগর থেকে আসে, তো আমি সঠিক জানি না, তো আমার বর বলছিল। তো দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, সাথে 2জন গোপালও আছে, একজন গোপাল ছোট একজন গোপাল বড়। তো 2 গোপালকে নিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা চলে এসেছে, রথে করে চলে এসেছে আমাদের রথতলা মন্দিরের কাছে। তো এখানে একটু চান জল দিয়েছিল, আর অনেক এখানে খুচরো পয়সাও আমিও দিলাম, সবাই দিচ্ছিল দেখে, ঠিক আছে। তো দেখো রথটাকে এই যে তুললাম, এই যে রথটা, তো ঠাকুরগুলো সব বসে আছে, আবার রথে করে আবার খানিকক্ষণ পরে নাকি চলে যাবে। তো তারপর ওখান থেকে বেরিয়ে দেখো বাইকটা নিতে আসলাম, বাইকে চেপে চলে আসবো বাড়ি। তো বন্ধুরা বাড়িতে এসে তাড়াহুড়ো করে সব গুছিয়ে গাছি নিয়ে আমার বর বললো যে তুমি গুছিয়ে দাও, আমি রান্না করে দিচ্ছি। তো এই দেখো মাংস নিয়ে এসেছিলো, রোববার মানে তো মাংস না খেলে আর আমাদের হয় না। তো যাই হোক, মাংস নিয়ে এসেছিলো, তো মাংসটা ওই রান্না করেছে, আর এদিকে দেখো একটু ভাত বসিয়ে দিয়েছিলাম। তারপরে আর দেখো বন্ধুরা সারাদিন তো অনেক ধকল যায়, আমি যেহেতু কাজে যাই, ওদের দেখার মতন কেউ নেই, ঠিক আছে, ওরা একা একাই থাকে। তো অনেক রাত্রির হয়ে গেছে, রাত্রির এখন বাজে দেখো পুরো 11:10, 11:15। তো ছোটোটা তো আগেই ঘুমিয়ে পড়েছে, ওই যে মেলায় গিয়ে এগরোল খেলো তারপরেই ঘুমিয়ে পড়েছে,
আর এই যে বড়টারও শরীর ছেড়ে দিয়েছে, এই যে কটা ভাত খেলো, ব্যাস। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রাখছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, ঠিক আছে? পারলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, সকলে ভালো থেকো। টাটা, গুড নাইট।